আমরা এবং আমি প্রত্যাশা করেছিলাম যে এইবারকার নির্বাচনে রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের মধ্যে পলিসি ডায়ালগ হবে। প্রধানতম রাজনৈতিক যে জোট দুটো অংশগ্রহণ করেছে নির্বাচনের মধ্যে, উচিত ছিল, কাঙ্ক্ষিত ছিল যে জোট প্রধানদের টেলিভিশনের সরাসরি বিতর্কে বসা। যদি টেলিভিশনের সরাসরি বিতর্কে তারা বসতে পারতেন, তাহলে বাংলাদেশের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তনের সূচনা হতে পারত। আমরা বারবার আহ্বান জানিয়েছি, আমি দিরাইতেও আহ্বান জানিয়েছি, চিঠিও পাঠিয়েছি, কিন্তু কেন জানি এখনো পর্যন্ত রাজনীতিতে নতুনত্ব আনার জন্য যে উদার মন মানসিকতা প্রয়োজন, এটা কারো কারো মধ্যে ঘাটতি দেখা যায়। তো আমি এক্সপেক্ট করব, এখনো টাইম আছে, আগামীকালকেই যদি রাজনৈতিক জোট প্রধানগুলো পরস্পর টেবিলে বসে একটা বিতর্কের আয়োজন করা যেত, সম্ভবত বাংলাদেশ নতুন রাজনীতির নমুনা দেখতে পেত। আর আমাকে রিটার্নিং অফিসার, যখন আমরা দেখা করেছিলাম রিটার্নিং অফিসারের সঙ্গে এবং ইলেকশন কমিশনের সঙ্গে, সেখানে আচরণ বিধিতে একটা বিধি আছে যে এইবারকার রিটার্নিং অফিসাররা প্রতিদ্বন্দ্বী প্রার্থীগুলোর পরস্পর বিতর্কের আয়োজন করবেন এবং ইশতেহার প্রকাশ করার জন্য। তারপরেও আমি সুনামগঞ্জের রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারকে কয়েকবার রিমাইন্ডার দিলাম যে আপনারা তো আয়োজন করছেন না। তারপরেও দেখলাম এই ব্যাপারে কোনো ভালো আগ্রহ দেখালেন না। এতে আমি খুবই দুঃখিত, খুবই ব্যথিত। পচা রাজনীতি থেকে দেশকে টেনে তোলার জন্যই আসলে আমার এই সংগ্রামের বাস্তব নমুনা দেখতে না পেরে আমি প্রশাসনকে অনেকটা তিরস্কার করতে চাই। তাদের নেওয়া উচিত ছিল, এখনো যদি সম্ভব হয় কালকে নেওয়া উচিত বলে আমি মনে করি। একটা লাইভ টক শো হওয়া উচিত, বিতর্ক প্রধান প্রার্থীদের মধ্যে। তারপরে